আজকের শাবান মাসে বিভিন্ন মসজিদে বিভিন্ন খতিব সাহেবগণ, উলামা, মাশায়েখ, ওয়াইজিন সবাই প্রায় সূরাতুদ দুখান এর প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন এবং ব্যাখ্যা করবেন। আমি আপনাদের এখানে ওঠার আগেও পার্শ্ববর্তী একটি মসজিদে সম্ভবত বায়ান হচ্ছে, মাইকের আওয়াজ আসছিল, তো আমিও সেখানে শুনতে পেলাম এই আয়াতটি তিনি তেলাওয়াত করছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। তো আসলে আয়াত বা হাদিস, আয়াতের ক্ষেত্রে এটুকু আমরা নিশ্চয়তা পেয়েছি আলহামদুলিল্লাহ যে শব্দগত কোনো আক্রমণ করার সাহস কেউ পায়নি। কোরআন 1400 বছর থেকে আজ পর্যন্ত অদ্যাবধি যা ছিল তাই আছে। একটি অক্ষরের কোনো হেরফের হয়নি, একটি নোক্তা, এমনকি একটি হারাকা, জের জবরেরও কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ব্যাখ্যায় গিয়ে মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ তার নিজস্ব মতাদর্শের সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। একই আয়াত পাঠ করে একদল বলবেন এটা এই বিষয়ে বলা হয়েছে, আর একদল বলবেন না এটা এই বিষয়ে বলা হয়নি। দেখা যাবে যে আত্মকেন্দ্রিক ব্যাখ্যাগুলো হয়ে গিয়েছে। একই আয়াত যদি সুন্নিরা তেলাওয়াত করেন এক অর্থ করবেন, শিয়ারা যদি তেলাওয়াত করেন আর একটা অর্থ করবেন, কাদিয়ানি যদি তেলাওয়াত করেন তো আর একটা অর্থ করে বসবেন। তো এই হচ্ছে আমাদের চিত্র। তো আমাদের সবসময় তাফসিরের ক্ষেত্রে একটা নিয়ম নীতি আছে, সেই নিয়মকে ফলো করতে হবে। তাফসিরের নিয়ম হচ্ছে সর্বপ্রথম কোরআন দিয়ে কোরআনকে তাফসির করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় অস্পষ্ট করে বলবেন, আর এক জায়গায় গিয়ে একটু বিশদভাবে ব্যাখ্যা করবেন। এরকম যদি আমরা পাই তাহলে এটার উপরই আমরা ক্ষান্ত হব। দ্বিতীয় পর্যায়ে আসবে কোরআনকে আমরা তাফসির করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা আমরা নিব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা কি বুঝেছেন, তিনি এটার ব্যাখ্যা কি দিয়েছেন। তৃতীয়ত হবে যে যদি আমরা এই দুই স্তরে কোনো ব্যাখ্যা না পাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাখ্যা আসলে কম, হয়তোবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কি করে হয়, যার উপরে কোরআন নাজিল হলো তিনি ব্যাখ্যা কম দিলেন, এটা মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে তার সামনে যে ছাত্ররা বসতেন তারা খুব মেধাবী ছাত্র ছিলেন, তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেই তারা বুঝে ফেলতেন, সুতরাং ব্যাখ্যার প্রয়োজন হতো না। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি যদি এখন আপনাদের সামনে একটা বাংলা কবিতা বলি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আপনারা এখানে যে মেধাবী ছাত্ররা আছেন, এই কবিতা নিয়ে আধা ঘন্টা লেকচার দেওয়ার কিছু নাই, সবগুলো শব্দ অর্থ আপনারা পরিষ্কার বুঝে ফেলেছেন, কারণ আপনাদের মান হিসাবে এই কবিতা এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু যদি একটু নজরুলের কবিতা পাঠ করা হয় কঠিন শব্দ দিয়ে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, তখন হয়তো অনেকেই বলবেন সাদাকাল্লাহুল আযীম, কারণ বাংলা তো বুঝতেই তো পারেনি, যে বাংলা তো এটা বোঝাই তো যায়নি, ভুলে সাদাকাল্লাহুল আযীমও বলে দিতে পারেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা, এই কবিতার ব্যাখ্যা আমাদের যে মান স্তর হিসাবে দুই একটা শব্দের ব্যাখ্যা করার প্রয়োজন এখানে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতগুলো পাঠ করতেন তো ওরা সাহাবাদের কাছে আইসেলের আইমিয়ার মতোই মনে হতো, দুই একটা জায়গায় একটু বুঝতে কঠিন হয়ে গেলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণাপন্ন হতেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আমরা তো এরকম বুঝতে পেরেছি এটা সঠিক আছে কি না, আমাদের তো কেমন কেমন মনে হচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাখ্যাটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হয়নি। এরপরে স্তর হচ্ছে তাবি, সাহাবি। সাহাবাদের সময় একটু ব্যাখ্যা বেশি লেগেছে। কেন লেগেছে? কারণ তারা যে ছাত্রগুলো পেলেন এটা নির্লস, খাঁটি শুধু আরব ছিল না, এখানে অনারব ছাত্র অনেক ঢুকে গিয়েছিল। ওই পারস্য থেকে এসেছেন দিন শেখার জন্য, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভাষাভাষীর লোক মদিনায় এসেছেন, সাহাবাদের সংস্পর্শে এসেছেন, তখন ওনারা প্রায়ই বোঝেননি। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাসের একজন ছাত্র তিনি বলছেন যে আমি আমার ওস্তাদকে প্রত্যেকটা আয়াতের পরে থামিয়ে দিয়েছি,
উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে শেষ করলে বলেন এটা ব্যাখ্যা করেন, কি কি বলতেছে আল্লাহ, এখানে কি কি বুঝিয়েছেন। উনি একবারে তন্ন তন্ন করে বোঝার চেষ্টা করেছেন, যেহেতু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাননি, কোরআন নাজিলের প্রেক্ষাপটটাও তারা জানেন না। আর সাহাবারা ভাষার দিক থেকে ছিলেন পিওর খাঁটি আরব, আর নাজিলের আয়াত নাজিলের প্রেক্ষাপটটাও তারা দেখেছেন, অনুধাবন করেছেন, যার কারণে তাদের বুঝতে সহজ ছিল। চতুর্থ যে ধাপটা হবে সেটা হচ্ছে তাবি। যদি আমরা সাহাবার স্তরে কোনো ব্যাখ্যা না পাই, তাহলে আমরা তাবি স্তরে সেখান থেকে আমরা সহযোগিতা নিব। এই হচ্ছে তাফসিরের একটা বিশুদ্ধ নীতিমালা, যেটা আপনি তাফসির ইবনে কাসিরের ভূমিকা খণ্ড যদি পড়েন, এখানে এই নীতিমালাগুলো পেয়ে যাবেন। কোনোভাবেই কোরআনের ক্ষেত্রে মগজ প্রসূত কোনো কথা বলা যাবে না। আপনি আমি না জানলে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ এটা ভালো জানেন, আল্লাহ এটা ভালো জানেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইন কুলতু ফি কালামিল্লাহি মা লা আলাম। কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে আমার ভর বহন করবে যদি আমি আল্লাহর কালামে এমন কিছু বলি যেটা আমি জানি না, নিজে থেকে বলার চেষ্টা করি, তাহলে আসমান আমাকে ছায়া দিবে না, জমিনও আমাকে আশ্রয় দিবে না। তো এই জন্য কোরআনের ক্ষেত্রে খুবই সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়।